सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আজকের এই রাশিফল সেটা হচ্ছে যে কোন চ্যানেল সেটা জেনে নিন। সেটা জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেল, সেখানে আপনাদের সকলকে স্বাগত। প্রচুর মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এবারে আজকের দিন কেমন যাবে তা নিয়ে বলার আগে শুরু করব। আজ 25শে চৈত্র, 9 এপ্রিল মঙ্গলবার। তিথি হচ্ছে শুক্ল একাদশী তিথি, যেটাকে বলা হচ্ছে কামদা একাদশী। সেই কামদা একাদশীর উপবাস আজকে। এবং আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। রাহুকাল 2:46:26 থেকে 4:20:24 পর্যন্ত অবস্থান করছে। গোচর গ্রহদের অবস্থান কীরকম আছে তা আপনাদের সামনে তুলে ধরব। বৃহস্পতি বসে আছে বৃষরাশিতে, মঙ্গল কর্কটে, কেতু কন্যায়, চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। আর বাদবাকি গ্রহ 5টি গ্রহ, সেটা হচ্ছে গিয়ে বুধ, শুক্র, রাহু, শনি, রবি বসে আছে কোথায় না মীন রাশিতে। চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন। মঘা নক্ষত্রকে, এই যে চন্দ্র মঘা নক্ষত্রে বসে আছে, মঘা নক্ষত্রকে বলা হয় গ্লোরিয়াস স্টার। বাট একটা কথা বলি, এখানে রবি যদি থাকে কারোর, আর সেই নক্ষত্রে যদি মনে করুন চন্দ্র আছে আবার এটাও আছে, অথবা রবি যদি এই গ্লোরিয়াস নক্ষত্রে থাকে, রবির কিন্তু কিছু হবে না, মানে রবির লাভ কিছু নেই, গ্লোরিয়াস হওয়ার মতন কোনো কিছু হবে না, এটাই মূল ব্যাপার। এই নক্ষত্রটা হচ্ছে গিয়ে কেতুর নক্ষত্র। অতএব কেতু কী করে, গুটিসুটি মেরে থাকে। কেতু কী করে, প্রতিবার ঠিক টাইমে প্রকাশ করা বা বিকশিত হতে দেয় না। এছাড়া তার অনেক গুণ আছে। রিসার্চ ব্যাপার, আপনার যেটাকে বলা হচ্ছে যে কন্ট্রোল করা নিজেকে, এইসব ব্যাপারগুলো কিন্তু কেতুর মধ্যে যথেষ্ট আছে। তাহলে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনে কিছু সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা বিরাট কিছু নয়, কিন্তু সেটা খারাপ হবে না, তুলনামূলকভাবে ঠিক হবে। ব্যবসার দিক, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে শুভ যাবে। এরপরে আসবে কর্ম, মেন কর্মের ব্যাপারেও শুভ, কর্মের ব্যাপারে এগিয়ে যাবেন। যারা কর্ম করছেন তাদের ভালো, এবং যারা কর্মপ্রার্থী, কর্ম খুঁজছেন তাদের কিন্তু কর্ম পাওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। এবারে নিজের জন্মকুণ্ডলী কেমন হচ্ছে না হচ্ছে সেটা তো আপনারা জানেন, আমি জানি না, আমি তো গোচর বিচার করছি। এবারে যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহে কিছু না কিছু সমস্যা থাকবে, তার মানে ঝগড়াঝাটি হতে হবে তার কোনো মানে নেই। কেউ অসুস্থ হতে পারে, কারোর মন খারাপ থাকতে পারে, নানা রকম কিছু ঘটনা সামান্য কিছু ঘটবে। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও অশুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যের দিক থেকে, ভাগ্যের দিকে আজ কিছু না কিছু উন্নতির যোগ আছে, এবং নতুন কিছু চিন্তা ভাবনা আপনার এই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, কর্মে পদোন্নতির যোগ। আর যেটা হচ্ছে যে লাভ স্থান কিন্তু শুভ নয়, অর্থাৎ আয় সাফল্য সেরকমভাবে নেই। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু চলবে, খুঁটিনাটি খুটখাট চলবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে সন্তানের উন্নতি, সন্তানের যদি কোনোভাবে কোনো পরীক্ষা দেয় সেক্ষেত্রে সফলতা লাভ, এই ব্যাপারগুলো থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। এবারে ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যাবে। বৈবাহিক জীবন শুভ যাবে।
ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রেও শুভ যাবে, আর সফলতা কোনো না কোনোভাবে আপনার জীবনকে ছুঁয়ে যাবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ নয়। যদি অর্থ আসেও তাহলে খরচার ব্যাপারে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু যা অর্থ রোজগার হবে বা পাবেন তা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং গৃহপরিবারে কিছু না কিছু অশান্তির ব্যাপার থাকলেও আলটিমেট শুভ হবে, সব দিক থেকে হবে, এমন কিছু বড় কিছু ঘটনা ঘটবে না। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, এমনকি প্রেমের ক্ষেত্রেও শুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, এবং আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু কিছু না কিছু লাভের ব্যাপারে কী হবে, কমতি থাকবে, অর্থাৎ যতটা পরিমাণে লাভের ব্যাপারে চিন্তা করবেন ততটা হবে না। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে শুভভাব বজায় থাকবে, কিন্তু আপনার সফলতা সেইভাবে থাকবে না। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাওয়ার কথা। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব নেই, ব্যবসা বাণিজ্যেও কিন্তু খুব বেশি যে লাভবান হবেন তা কিন্তু দেখাচ্ছে না। গৃহে মতানৈক্য থাকলেও আলটিমেট শুভ, এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সন্তানকে নিয়ে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে আগেই বললাম ব্যবসা বাণিজ্যের কথা, ব্যবসা বাণিজ্যে সামান্য লাভ থাকবে, বেশি থাকবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ সেরকম নেই, কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার এই কর্মের ব্যাপারে সাফল্য পাবেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাওয়ার কথা, কারণ শুভ যাবেও। যাদের খুব জন্মকুণ্ডলী খারাপ তাদের ক্ষেত্রে কিছু করার নেই। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, কিছু না কিছু চাপ থাকবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ হবে না। ভাগ্যভাব ততটা সদয় নয়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের যদি এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু শুভভাব আপনাদের জীবনে আসবে, অর্থাৎ কর্ম পাওয়ার যোগ কিন্তু আছে। বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। চলে আসবো কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে, এমনকি আপনার কর্মক্ষেত্রেও কিন্তু শুভভাব বজায় থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, পরিবারের সঙ্গে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে চিন্তার ব্যাপার থাকবে, প্রেমের ব্যাপারে অশুভ, এবং অন্য ধরনের শুভ হতে পারে যেগুলো শুভ বলা হয় না, কিন্তু তাৎক্ষণিক শুভ ব্যাপার কিছু ঘটনা ঘটতে পারে, সে থেকে সাবধানে থাকতে হবে। ব্যবসা বাণিজ্য শুভ, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু খুব একটা শুভ ব্যাপার যে হবে না তা নয়, কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন, কর্মক্ষেত্রেও লাভ আছে, কিন্তু এবং আপনার যেটা হচ্ছে গিয়ে লাভ স্থানে কিন্তু লাভ সেভাবে হবে না। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে সেই মতন লাভ পাবেন না, কর্মক্ষেত্রেও আপনাদের খুব একটা ভালো কিছু আশা করা সমীচীন হবে বলে মনে করি না, কিন্তু যদি আপনাদের জন্মকুণ্ডলী ভালো থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে, পরিবারের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে ঠিক, আর যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে অশুভ, নিজের শারীরিক দিক থেকে অশুভ, আর যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ নয়। কোনো না কোনো দিক থেকে আপনার প্রতিষ্ঠা পাওয়ার একটা ব্যাপার আছে, সেদিকে আপনি চেষ্টা করুন, প্রতিষ্ঠা এই সময়তে কিন্তু প্রতিষ্ঠা হওয়ার যোগ আছে। এরপরে ভাগ্যভাব শুভ যাবে,
কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ নেই এবং লাভস্থান লাভ কিন্তু সেরকম ধরনের আজকে হবে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে দিন আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু কিছু সুবিধা থাকবে এবং আপনারা নিজেরা সুবিধা করে নিতে পারবেন, কিন্তু একটু পরিশ্রম, ঝুটঝামেলা, সমস্যা এরকম কিছু থাকবে। ব্যবসা বাণিজ্যে সেটা থাকবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, আপনার গৃহজীবন মোটামুটি খুটখাট থাকবে। কারো শাশুড়ির সঙ্গে গণ্ডগোল হতে পারে, ঝামেলা হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ। ধনুরাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রের জায়গার এবং ব্যবসার জায়গাতে শুভ যাবে, ধনুরাশির শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে আপনার শুভভাব বজায় থাকবে, কর্মের দিকে এগিয়ে যান। এই দুটো দিক থেকে, আর্থিক দিক থেকে আপনারা সমৃদ্ধ হবেন। ঝামেলা থাকবে, মন মানসিকতায় চাপ থাকবে, সুস্থতা একটা পাওয়া আপনার পক্ষে এখন মানে একটু কি বলবো, একটু সমস্যার ব্যাপার হতে পারে, যা আপনি ঠিক মতন করে থাকবেন, কারণ এখন ঢাইয়া চলছে। এবারে গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকলেও মাঝে মাঝে ঝামেলা কিন্তু হবে বা একটু হবে। সন্তানের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু অবনতি ঘটবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে। চলে আসবো এবারে মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা মোটেও শুভ নয়, মধ্যম বা তার থেকে নিচে যাবে। এবার আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং মঙ্গল কেমন আছে সেটা দেখতে হবে। যদি ভালো থাকে তাহলে শুভ যাবে, যদি ভালো না থাকে তাহলে খারাপ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট কেউ না কেউ পাকাবার চেষ্টা করবে, আপনাকে সুস্থ থাকতে দেবে না, কিন্তু তাতে আপনার কিছু যায় আসে না। সন্তানকে নিয়ে বেশ শুভ আনন্দে থাকবেন। হ্যাঁ, বৈবাহিক জীবনে একটু অসুবিধা হবে, প্রেমের ক্ষেত্রে মানে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভ যাবে, অর্থাৎ নো চিন্তা ডু ফুর্তি। ঠিক আছে, আপনার আজকে তিনটা বেশ ভালো যাবে। চলে আসবো এরপরে মকর রাশির পরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, কিন্তু গৃহে মানে আপনাদের পরিবারে একটু চাপানুতর থাকবে কোনো না কোনো কিছু নিয়ে, আবার আনন্দের ব্যাপারও থাকবে, তা নিয়েও কিন্তু একটু মতভেদ হবে, কিন্তু আলটিমেট ঠিক হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদের গৃহে শুভ অনুষ্ঠান বা শুভ কিছু ঘটনা বা এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে একটু হালকা শুভ, কিন্তু কর্ম শুভভাব বজায় থাকবে। আপনাদের আজকের দিন কিন্তু সমস্ত দিক থেকে মোটামুটি ভালো থাকবে, কিন্তু রাগ করা, হঠাৎ করে ক্রোধ করা, কাউকে কোনো কিছু বলে ফেলা, মুখের উপর বেফাঁস কথা, সেগুলোকে কিন্তু মানে এড়িয়ে চলতে হবে। কোনোভাবে অর্থ বেশি এলে তার যেন কোনোরকমভাবে আপনার না বাইরে প্রকাশ পায় যে আপনি অর্থের দিকে সমৃদ্ধশালী হচ্ছেন, অথবা হচ্ছেন না, জন্মছক কুণ্ডলী খারাপ, হচ্ছেন না, তাতেও কিন্তু বাইরে প্রকাশ করবেন না। চলে আসবো শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু শুভ গেলেও কী হবে, খরচ খরচার বহর এমনটাই বেড়ে যাবে যে তাতে কিন্তু আপনার মাথায় হাত পড়তে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অশুভ, রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন, সন্তানকেও বলবেন যাতে করে রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করে। বৈবাহিক জীবন শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু উন্নতি আছে, ব্যবসা চালিয়ে যান, ভাগ্য উন্নতি আছে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এরকম ধরনের ব্যাপার থাকলে আপনারা এগিয়ে যান। আর রোজ গরুকে আপনারা 7 রকমের আনাজ, যার যেরকম পকেট পারমিট করবে খাওয়ান, নাহলে কমপক্ষে একটা রুটি অন্তত গরুকে ঘরের প্রথম রুটিটা খাওয়ান,
এবং শেষ রুটিটা অর্ধেক কুকুর এবং অর্ধেক কাককে খাওয়ান। এতে আপনাদের ভালোভাবে কাক পক্ষী যা থাকবে সবাইকে খাওয়ান। তাতে কী হবে, আপনার এই গ্রহ দোষগুলো কেটে যাবে।